জুলাই গণঅভ্যুত্থানের পর সারা দেশে ৬০০ রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৫৮ জন। জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনেও ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রত্যাশা প্রাপ্তি নিয়ে গবেষণায় এসব তথ্য পর্যবেক্ষণ তুলে ধরেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ১.৫ বছরে সরকারের অর্জনের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী বলে জানান তিনি। শাহনাজ শারমিনের প্রতিবেদন। বিদায়ের পথে অন্তর্বর্তী সরকার। ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে হবে গণভোট। সেই জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের সরকারের শাসন ব্যবস্থার প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। সোমবার এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। অনেক অধ্যাদেশ, অনেক সংস্কারের সিদ্ধান্ত, অনেক কিছু হয়েছে যেটি জুলাই সনদের পরিপন্থী, যেটি সংশ্লিষ্ট খাতে সংস্কার কমিশনের প্রতিবেদনের পরিপন্থী। সিদ্ধান্তটা নিয়েছে সরকার এককভাবে, উইদাউট এনি কনসালটেশন উইথ স্টেক হোল্ডার্স, উইদাউট ইভেন ইনফর্মিং দি স্টেক যারা স্টেক হোল্ডার, যারা এমনকি প্রতিবেদনগুলো যারা প্রণয়ন করেছে সংস্কার কমিশনগুলো, তাদেরকে অবহিত না করে, সম্পূর্ণভাবে অবহেলা করে, নিজের মতো করে নিজের পছন্দ মতো আমলাতন্ত্রের চাপে বা চাহিদায় পিক অ্যান্ড চুজ করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। জানান, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে ব্যর্থতাই বেশি। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ সদস্য সহ সরকারি কর্মচারীদের যে আয় ব্যয়ের সম্পদ হিসাবটা প্রকাশ করার যে সুযোগটা ছিল এবং যে অঙ্গীকারটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যাদের উদ্দেশ্যে প্রথম ভাষণে বলে আশাবাদের সঞ্চার করা হয়েছিল, সেটি যদি বাস্তবায়িত হতো, আজকে আমরা এখানে বসে বলতে পারতাম যে ভবিষ্যতের সরকারের জন্য একটা এমন সরকার, এই সরকার এমন একটা লিগেসি বা দৃষ্টান্ত রেখে যাচ্ছে যেটা ভবিষ্যতে কোনো সরকারের পক্ষে প্রতিপালন না করার কোনো সুযোগ থাকবে না। সেটা করতে ব্যর্থ হয়েছে। গবেষণায় উঠে এসেছে, বর্তমান সরকারের আমলে ৬০০-র মতো রাজনৈতিক সহিংসতায় ১৫৮ জনের মৃত্যুর পরিসংখ্যান। আসছে নির্বাচনে সবার সমান সুযোগ নেই বলেও তার দাবি। তফসিল ঘোষণার পর ৩৬ দিনে ১৫ জন হত্যার শিকার। নির্বাচনে সহিংসতার ঝুঁকির আশঙ্কা টিআইবির। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগে এবং বিশেষ করে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে পারস্পরিক আলোচনা এবং এক ধরনের প্রতিরোধক কৌশল যদি নির্ধারিত না হয়, শুধুমাত্র মানে বিভিন্ন কি বলে যে আকর্ষণীয় স্লোগান দিয়ে অপারেশন চালিয়ে কিন্তু এই ধরনের মব সহিংসতা বলতে যা বোঝায় সেটাকে নিয়ন্ত্রণ করা বা নির্বাচনী সহিংসতাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে বলে আমরা মনে করি। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানায় টিআইবি। যেখানে ব্যর্থতা সেটা হচ্ছে যে সরকারের হাতে দায়িত্ব ছিল এবং সুযোগ ছিল, এখতিয়ার ছিল, সম্ভাবনা ছিল দৃষ্টান্তগুলো স্থাপন করা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।